আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ খবর হলো, সরকার জাতীয় নিরাপত্তার স্বার্থে তুরস্কের গ্রাউন্ড হ্যান্ডলিং ফার্ম সেলেবি ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের ছাড়পত্র বাতিল করেছে। জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের পর এবার দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ও তুরস্ক সরকারের সঙ্গে সমঝোতা বাতিল করল। রাষ্ট্রসংঘের রিপোর্টে বলা হয়েছে, বিশ্ব অর্থনীতির অনিশ্চয়তা সত্ত্বেও ভারত সবচেয়ে দ্রুতগতির বিকাশশীল বৃহৎ অর্থনীতির স্থান বজায় রেখেছে। লন্ডনের উচ্চ আদালত ভারতের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের 13,000 কোটি টাকা তছরূপের দায়ে অভিযুক্ত নীরব মোদির জামিনের আবেদন খারিজ করে দিয়েছে। কান চলচ্চিত্র উৎসবে ভারত প্যাভিলিয়নের উদ্বোধন হয়েছে। পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলার আজ শুনানি হতে পারে সুপ্রিম কোর্টে। ভারতের গ্র্যান্ডমাস্টার নিহাল সারিন দাবার এশীয় চ্যাম্পিয়নশিপে রানার্স আপ হয়েছেন। আসছি বিস্তারিত খবরে। সরকার তুরস্কের গ্রাউন্ড হ্যান্ডলিং ফার্ম সেলেবি এয়ারপোর্ট সার্ভিসেস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের নিরাপত্তা সংক্রান্ত ছাড়পত্র বাতিল করেছে। সিভিল অ্যাভিয়েশন সিকিউরিটি ব্যুরো এক বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে যে জাতীয় নিরাপত্তার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 2022 সালের নভেম্বরে BACAS এর মহানির্দেশক এই কোম্পানির নিরাপত্তা সংক্রান্ত ছাড়পত্র অনুমোদন করেছিলেন। সেলেবি অ্যাভিয়েশন দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, গোয়া, কোচি এবং কান্নুর সহ 9টি শহরের বিমানবন্দরে যাত্রী হ্যান্ডলিং, ফ্লাইট অপারেশন, পণ্য এবং ডাক পরিষেবার পাশাপাশি অ্যারো ব্রিজ ব্যবস্থাপনা করে। জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের পর এবার দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়েও তুরস্ক সরকারের সঙ্গে সমঝোতা স্মারকপত্র বাতিল করেছে। জাতীয় নিরাপত্তার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়টি। এক সোশ্যাল মিডিয়া পোস্টে জামিয়া বিশ্ববিদ্যালয় বলেছে, তারা দৃঢ়ভাবে দেশের সঙ্গে রয়েছে। হায়দ্রাবাদের মৌলানা আজাদ ন্যাশনাল উর্দু ইউনিভার্সিটি সহ আরও বেশ কিছু বিশ্ববিদ্যালয় তুরস্কের সঙ্গে ভাষা ও সাহিত্য সহ বিভিন্ন বিষয়ে পঠন পাঠন সংক্রান্ত সমঝোতাপত্র বাতিল ঘোষণা করেছে। তুরস্কে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে সরাসরি শান্তি আলোচনা ঘিরে জটিলতা সৃষ্টি হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি এই বৈঠকে যোগ দিচ্ছেন না। অন্যদিকে রাশিয়া দ্বিতীয় স্তরের প্রতিনিধি দল পাঠিয়েছে। আগেই জানানো হয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে সরাসরি আলোচনা থেকে নিজেকে সরিয়ে নেন। আঙ্কারায় ইউক্রেনের প্রেসিডেন্ট বলেছেন, ইউক্রেনের হয়ে বৈঠকে প্রতিনিধিত্ব করবে প্রতিরক্ষা মন্ত্রী রুস্তেম উমেরভ। তিনি বলেন, রাশিয়ার প্রতিনিধি দলে এমন কোনো ব্যক্তি নেই যিনি নিজে থেকে সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। মস্কো যুদ্ধ শেষ করতে চাইছে না বলে তার অভিযোগ। এদিকে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও জানিয়েছেন, এই শান্তি আলোচনা থেকে বিশেষ কিছু অগ্রগতির সম্ভাবনা না থাকায় তিনিও বৈঠকে যোগ দিচ্ছেন না। তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের মধ্যে সরাসরি সাক্ষাৎ না হওয়া পর্যন্ত শান্তি আলোচনায় প্রকৃত অগ্রগতি আশা করা যায় না। উল্লেখ্য, রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন গত রবিবার সরাসরি পুনরায় আলোচনা শুরুর প্রস্তাব দেওয়ার পরেই ইস্তানবুলে বৈঠকের ব্যবস্থা করা হয়। আজই এই বৈঠক হওয়ার কথা। উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় বলেছেন, নির্ভুলভাবে সন্ত্রাসবাদে আঘাত হেনে ভারত বিশ্বে সন্ত্রাস দমনের নতুন মানদণ্ড তৈরি করেছে, পাশাপাশি তুলে ধরেছে শান্তি সম্পর্কে ধ্যান ধারণা। তিনি বলেন, সন্ত্রাসবাদ এখন আর কোনো একটি দেশের উদ্বেগের বিষয় নয়, এটি সারা বিশ্বের নিরাপত্তার ক্ষেত্রে বড় বিপদ। জয়পুরে ভাইরো সিং শিখাওয়াত স্মৃতি পুস্তকালয়ের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপরাষ্ট্রপতি বলেন, ভারত এই প্রথম আন্তর্জাতিক সীমানা বরাবর জৈশে মোহাম্মদ ও লস্কর-ই তৈবার ঘাঁটিগুলিতে নির্ভুলভাবে আঘাত হেনেছে এবং বিশ্ব এ নিয়ে কোনো প্রমাণও চায়নি। এতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারতের সামরিক শক্তির সাফল্যই শুধু নয়, প্রমাণিত হয়েছে কূটনৈতিক জয় বলেও তিনি মন্তব্য করেন। জম্মুতে গত সন্ধ্যায় ভারতীয় সেনার সংহতিতে প্রায় 10,000 মানুষ তিরঙ্গা যাত্রায় অংশগ্রহণ করেন। এই যাত্রা জম্মু উন্নয়ন দফতরের ইন্দিরা চক থেকে শুরু হয়ে জম্মু কাশ্মীরের প্রেস ক্লাবে শেষ হয়। জাতীয় পতাকা উত্তোলন, জয় হিন্দ, বন্দে মাতরম, ভারতীয় সেনা জিন্দাবাদ ধ্বনিতে মুখরিত ছিল এই যাত্রা। নাগরিক সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, প্রাক্তন সেনাকর্তা সহ অনেকেই এই যাত্রায় অংশগ্রহণ করেন। জম্মু কাশ্মীরের বিজেপি রাজ্য নেতৃত্ব সাত শর্মা এই বৃহৎ পদযাত্রার জন্য জম্মুর নাগরিক সমাজকে ধন্যবাদ জানিয়েছেন।
স্বরাষ্ট্রমন্ত্রক ত্রিপুরা স্টেট রাইফেলস টিআরএস এর আরও একটি ব্যাটালিয়ন গঠনের অনুমোদন দিয়েছে। ওই রাজ্যের মুখ্যমন্ত্রীর দপ্তরের এক আধিকারিক জানিয়েছেন, নতুন দিল্লিতে মুখ্যমন্ত্রী মানিক সাহা সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকের সময় টিআরএস এর নতুন ব্যাটালিয়ন তৈরির যে প্রস্তাব দিয়েছিলেন তার ভিত্তিতে এই সিদ্ধান্ত গৃহীত হয়। মুখ্যমন্ত্রীর দপ্তরের আধিকারিক সূত্রে জানা গেছে, টিআরএস এর এই নতুন ব্যাটালিয়ন তৈরির জন্য কেন্দ্রীয় সরকার এককালীন 50 কোটি টাকার আর্থিক সহায়তা দেবে। গ্যাংটকের পালজোর স্টেডিয়াম ও মানান কেন্দ্রে সিকিম তার 50তম রাজ্য প্রতিষ্ঠা দিবসের জন্য জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করেছে। এই অনুষ্ঠানে প্রাক্তন মুখ্যমন্ত্রী এলডি কার্জিকে শ্রদ্ধা জ্ঞাপনের মধ্যে দিয়ে শুরু হবে এবং বিশিষ্ট ম্যারাথন দৌড়বিদ শান্তিরাম নেপালের নেতৃত্বে একটি সম্প্রীতি দৌড়ের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হবে। এছাড়াও সিকিমের উৎসব সংক্রান্ত একটি পত্রিকা ভিজিট সিকিম নামে একটি অ্যাপের উদ্বোধন করা হবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। রাষ্ট্রসংঘের মত অনুযায়ী সবচেয়ে দ্রুতগতির বিকাশশীল বৃহৎ অর্থনীতি হিসেবে ভারতের স্থান বজায় রয়েছে। রাষ্ট্রসংঘের বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতি এবং সম্ভাবনা সংক্রান্ত ষান্মাসিক রিপোর্টে বলা হয়েছে, বিশ্ব অর্থনীতি অনিশ্চয়তার মুখোমুখি হলেও চলতি অর্থবছরে ভারতের অর্থনীতির বৃদ্ধির হার 6.3% থাকতে পারে। রাষ্ট্রসংঘের এক বরিষ্ঠ অর্থনীতিবিদ ইঙ্গো পিটার লে বলেছেন, পণ্য পরিষেবা খাতে ব্যক্তিগত খরচে মজবুত বৃদ্ধি এবং সরকারি লগ্নিবৃদ্ধিতে ভর করেই অর্থনীতির এই বিকাশ। রিপোর্টে আগামী বছর ভারতের অর্থনীতির বিকাশ হার সামান্য বৃদ্ধি পেয়ে 6.4% হবে বলে আভাস দেওয়া হয়েছে। অন্যদিকে বাণিজ্যের টানাপোড়েন এবং নীতির অনিশ্চয়তার কারণে বিশ্ব অর্থনীতির বিকাশ 2025-এ 2.4% হবে বলে আভাস মিলেছে। লিবিয়া 2011 থেকে 2027 সাল পর্যন্ত তার ভূখণ্ডে সংঘটিত অপরাধের উপর এখতিয়ার প্রদান করে একটি ঘোষণাপত্র আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসিতে জমা দিয়েছে। রোম স্ট্যাটিটিউটের আর্টিকেল 12(3) আওতায় এই ঘোষণা জমা পড়েছে। আইসিসির প্রসিকিউটর করিম খান এই পদক্ষেপকে জবাবদিহিতার লক্ষ্যে একটি নতুন অধ্যায় বলে অভিহিত করেছেন। তিনি লিবিয়ার প্রশাসনের সঙ্গে সহযোগিতার প্রতিশ্রুতির দিকটিও তুলে ধরেন। লন্ডনের উচ্চ আদালত গতকাল নীরব মোদীর জামিনের আবেদন খারিজ করে দিয়েছে। উল্লেখ্য, নীরব মোদী তাঁর কাকা মেহুল চোকসির সঙ্গে ভারতের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে 13,000 কোটি টাকা তছরূপের দায়ে অভিযুক্ত। গতকাল তিনি লন্ডনের উচ্চ আদালতে এই জামিনের আবেদন করেন। আদালতে রাজ পরিচালনা দপ্তরের আইনজীবী এই আবেদনের তীব্র বিরোধিতা করেন। এই আইনজীবীকে সাহায্যের জন্য ভারত থেকে একটি সিবিআই তদন্তকারী দল ও আইনজীবী পাঠানো হয়েছে। নেপালের কৈলাস মানস সরোবর যাত্রা এই বছরের জন্য শুরু হয়েছে। অন্যান্য দেশের তীর্থযাত্রীরা নেপালের সিমকোট হয়ে মানস সরোবরের উদ্দেশ্যে তাদের যাত্রা শুরু করেছেন। হিমালয় পার্বত্য অঞ্চলে এই জায়গা হিন্দু, বৌদ্ধ, জৈন ধর্মাবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ একটি তীর্থক্ষেত্র। তীর্থযাত্রীরা আকাশপথে অথবা সড়ক পথে নেপালগঞ্জের লুম্বিনী থেকে কর্ণালী অঞ্চলের হুমলা জেলার সিমকোটে পৌঁছন। সেখান থেকে তারা লিমি উপত্যকা হয়ে নেপাল চীন সীমান্তে হিলসা হয়ে তিব্বতে যান। ভারতের বিদেশ মন্ত্রকও মানসরোবর যাত্রা শুরু করেছে, যা এবছরের জুন থেকে আগস্ট মাসে অনুষ্ঠিত হবে। ভারত প্যাভিলিয়নের উদ্বোধনের মধ্যে দিয়ে ভারত কান চলচ্চিত্র উৎসবে নিজের উপস্থিতি দৃঢ় করেছে। বিশ্বমঞ্চে চলচ্চিত্রের প্রতি ভারতের দায়বদ্ধতা ও আন্তর্জাতিক সংহতির কথা এই প্যাভিলিয়ন থেকে তুলে ধরা হয়েছে। অনুষ্ঠানে ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সঞ্চালক শেখর কাপুর, বর্ষিয়ান অভিনেতা অনুপম খের সহ আরও অনেক চলচ্চিত্র ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। শেখর কাপুর সৃজনশীলতার বিষয়ে ভারতের গুরুত্ব বৃদ্ধি ও বিশ্বে ঐক্য বজায় রাখতে চলচ্চিত্রের গুরুত্বের কথা তুলে ধরেন। অনুপম খের ভারতীয় সিনেমার যাত্রা ও তার সঙ্গে নিজের ব্যক্তিগত জীবনের যাত্রার কথাও তুলে ধরেছেন। পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলার শুনানি আজ সুপ্রিম কোর্টে হতে পারে। কয়েকদিন আগেই বেঞ্চ পরিবর্তন হয়েছিল এই মামলার। আগে মামলাটির শুনানি চলছিল বিচারপতি বিক্রমনাথ, বিচারপতি সঞ্জয় কারোল ও বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে। সেই বেঞ্চ থেকে মামলা সরিয়ে বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে মামলাটি নিয়ে যাওয়া হয়। গত বুধবার শুনানির জন্য মামলাটি তালিকাভুক্ত করা হলেও শুনানি সেদিন হয়নি। সংযুক্ত আরব আমিরশাহীর আল আইনে অনুষ্ঠিত দাবার এশীয় চ্যাম্পিয়নশিপে গতকাল ভারতের গ্র্যান্ডমাস্টার নিহাল সারিন রানার্স আপ হয়েছেন। তিনি ইরানের বারদিয়া দানেশভারকে ফাইনাল রাউন্ডে হারিয়ে দেন, কিন্তু টাইব্রেকে কম পয়েন্ট থাকায় তাকে রূপো পেয়েই সন্তুষ্ট থাকতে হয়। এই প্রতিযোগিতার ফলে নিহাল ফিড দাবা বিশ্বকাপে সুযোগ পেয়েছেন, যা কিনা এবছরে ভারতে অনুষ্ঠিত হবে।
শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। সরকার জাতীয় নিরাপত্তার স্বার্থে তুরস্কের গ্রাউন্ড হ্যান্ডলিং ফার্ম সেলেবি ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের ছাড়পত্র বাতিল করেছে। জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের পর এবার দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ও জাতীয় নিরাপত্তার স্বার্থে তুরস্ক সরকারের সঙ্গে সমঝোতা বাতিল করল। রাষ্ট্রসংঘের রিপোর্টে বলা হয়েছে, বিশ্ব অর্থনীতির অনিশ্চয়তা সত্ত্বেও ভারত সবচেয়ে দ্রুতগতির বিকাশশীল বৃহৎ অর্থনীতির স্থান বজায় রেখেছে। ভারতের গ্র্যান্ডমাস্টার নিহাল সারিন দাবার এশীয় চ্যাম্পিয়নশিপে রানার্স আপ হয়েছেন। খবর এখনকার মতো এ পর্যন্ত। পরের খবর শুনবেন সকাল 10টা বেজে 10 মিনিটে।